পুলিশের তলব এড়াতে নয়া পরিকল্পনা অনুব্রত মণ্ডলের। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের সর্দি কাশির সমস্যা রয়েছে। এছাড়াও ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে। দিনভর জল্পনা ছিল করোনা টেস্ট করাবেন অনুব্রত মণ্ডল। তবে সারাদিনেও তার বাড়িতে কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীকে দেখা যায়নি। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী মলয়পীঠের বোলপুরের মুলুকে অবস্থিত বেসরকারি মেডিকেল কলেজ থেকে এই মেডিকেল রিপোর্ট করানো হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ তুলছেন বিরোধীরা। এই মেডিকেল সার্টিফিকেটটা একেবারে জালি, মানে অনুব্রত মণ্ডল ডাক্তারের কাছে হয়তো আসেইনি, কারণ ডাক্তারের কাছে আসলে তিনি তো ওই সার্টিফিকেটের সিগনেচার করতেন। কাজেই ডাক্তারের কাছে না গিয়ে যে সার্টিফিকেট হয় সেটা রীতিমতো বেআইনি। বুধবার বিক্রমজিৎকে তলব সিউড়ি থানার। আইসিকে হুমকি কাণ্ডে বিপাকে বহিষ্কৃত তৃণমূল ছাত্রনেতা তথা তৃণমূল কাউন্সিলরের ছেলে। সূত্রের খবর, সোমবার রাত্রে বিক্রমজিৎকে নোটিশ পাঠানো হয়েছে। যদিও বিক্রমজিতের বাবা সিউড়ি তৃণমূল কাউন্সিলরের দাবি তারা কোনো নোটিশ পাননি। আমরা হাতে কিছু পাইনি, হাতে পাই, ঠিক আছে। তারপরে না, আপনাদের কাছে শুনলাম এরকম একটা কিছু নোটিশ ফোটিশ হয়েছে, তো আমি এখনো কিছু জানি না, কিছু পাইনি, পেলে নিশ্চয়ই জানি। নাম না করে অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর বিরুদ্ধে বিস্ফোরক কাজল অনুগামী তৃণমূল নেতা। প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছিল তৃণমূল অঞ্চল সভাপতিকে। মঙ্গলবার সিউড়ি 2 নম্বর ব্লকের পুরন্দরপুরে একটি সভামঞ্চ থেকে এমনই বিস্ফোরক অভিযোগ সিউড়ি 2 নম্বর ব্লকের সভাপতি তথা বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলামের। আমাদের ব্লকের সংগঠনটা এত ভালো, সেই জায়গায় একজন নেতা সেজে কি করে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে, আমরা অবাক হয়ে গেছিলাম সেদিন। নুরুল ইসলামের আরও অভিযোগ, তাদের বোলপুরে মাথা নিচু করে যেতে বলা হয়েছিল। বোলপুর থেকেই তো আমার ব্লককে ডিস্টার্ব করা হচ্ছে, সংগঠনকে ভেঙে চুরমার করার চেষ্টা হচ্ছে, বোলপুর থেকে গায়ের জোরে মাথা নত করানোর চেষ্টা হচ্ছে, সবই তো বোলপুর থেকে হচ্ছে। বোলপুর থেকে আমার ব্লকের ডিস্টার্বেন্স যত হচ্ছে সব বোলপুর থেকে হচ্ছে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল দলের সর্বভারতীয় তৃণমূল দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয় এবং আমাদের যে একটা শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে এই বিষয় নিয়ে আলোচনা করছে। পদক্ষেপটা ওখান থেকেই নেওয়া হবে। বোলপুরের আইসিকে কদর্য ভাষায় আক্রমণের পরেও গ্রেপ্তার হননি অনুব্রত মণ্ডল। আবার আইসিকে হুমকি দিলেও এখনও কড়া ব্যবস্থা নেওয়া হয়নি তৃণমূল কাউন্সিলরের ছেলে তথা সাসপেন্ডেড তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধেও। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। শাসক দলের নেতাকর্মী বলেই কি অনুব্রত বা বিক্রমজিৎকে সময় দিচ্ছে প্রশাসন? শাসক দলের চাপেই কি চুপ পুলিশ? প্রশ্ন তুলছেন বিরোধীরা। পুলিশ গ্রেপ্তার করতে না চাইলে আপনি কিভাবে গ্রেপ্তার করবেন? হাজিরার সাথে কি সম্পর্ক? বাড়ি থেকে গিয়ে তো তুলে আনতে পারে, আনছে না কেন? পুলিশ গ্রেপ্তার করবে না, পুলিশের সেই সাহস নেই, সৎ সাহস নেই। পুলিশের প্রসেসটা পুলিশ করছে, ফলে রোজই কোনো ডেভেলপমেন্ট কি হচ্ছে না হচ্ছে এটা তো দল সেখানে মাথা গলাচ্ছে না, এটা পুলিশের পার্ট। আপনারা পুলিশকে জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু এই ব্যাপারে দল এখনো পর্যন্ত নতুন করে কোনো মন্তব্য করবে না। পুলিশকে দেওয়া 5 দিনের বেড রেস্টের দিন শেষ হবে বৃহস্পতিবার। তারপরে বীরভূম জেলা পুলিশ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি কড়া পদক্ষেপ নেবে, সেটাই সবথেকে বড় প্রশ্ন বীরভূম জেলার রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, NK TV বাংলা।